একটা ব্লেন্ডার জারে অ্যাড করে দেবো হাফ কাপ চিনি, তার সাথে অ্যাড করব 1/4 কাপ দুধ। দুটো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে এখানে সুপার টেস্টি কেক। কেকটা রেডি হতে আমাদের 15 মিনিট সময় লাগে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেব, আর কেকটা তুলোর মতো নরম হয়, স্বাদে গন্ধে একদম অতুলনীয়। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের শেয়ার করব এগলেস টি টাইম কেক। সবার প্রথমে একটা বাটির মধ্যে অ্যাড করে দেবো 1/4 কাপ দুধ, তার সাথে অ্যাড করে দেবো 1/4 কাপ দই। দুটো উপকরণ হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। দই আর দুধ যেন খুব ভালো করে মিশে যায়। এই উপকরণটা আমরা 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। অন্যদিকে আমি নিয়েছি একটা মিক্সচার জার, তার মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ চিনি। চিনিটাকে ভালো করে আমরা আগে গ্রাইন্ড করে নেব। চিনি গ্রাইন্ড করে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করব আমাদের সুপার টেস্টি একটা ইনগ্রিডিয়েন্টস, যার জন্য আমাদের কেকের টেস্টটা কিন্তু আরও বেটার আসবে। তার জন্য আমি এখানে অ্যাড করে দেবো হাফ কাপ মিল্ক পাউডার। বাড়িতে থাকা যে মিল্ক পাউডারটা দিয়ে আমরা চা খাই সেই মিল্ক পাউডার অ্যাড করলাম। তার সাথে অ্যাড করব 1/3 কাপ দুধ। দুধটা না অ্যাড করলে আমাদের কিন্তু এখানে চিনি আর পাউডার মিল্কটা খুব ভালো করে ব্লেন্ড হবে না। একটু গাঢ় ভাব থাকার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আমাদের দুধ আর দইয়ের মিক্সচারের অর্ধেক পোর্শনটা। এরপর একদম হাই স্পিডে আমরা ব্লেন্ড করে নেব যতক্ষণ না আমাদের চিনি আর গুঁড়ো দুধটা ভালো করে মিক্সড হয়ে একটা গাঢ় ভাব চলে আসছে। চিনি আর দুধের ব্যাটার আমাদের এখানে রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমরা নিয়ে নেব একটা বাটির মধ্যে। মিক্সচার জারের গায়ে কিছুটা ব্যাটার লেগে আছে, তার জন্য আমরা দিয়ে দেবো এর মধ্যে দুধ আর দইয়ের যে অবশিষ্ট অংশটুকু ছিল সবটুকু এর মধ্যে দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিয়ে সবটুকুই আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। হ্যান্ড উইস্কারের সাহায্যে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর আমরা এক এক করে এর মধ্যে দেব শুকনো উপকরণ। শুকনো উপকরণের জন্য প্রথমে দেব ময়দা। এখানে হাফ কাপ ময়দা ব্যবহার করলাম, 1 চুটকি লবণ। আজকে আমি কোনো কিছু গ্রামে মেজারমেন্ট করছি না, সমস্ত কিছু কিন্তু কাপ মেজারমেন্ট করেই দেখাচ্ছি। তারপর এর মধ্যে দেব আমি 1 টিএসপি বেকিং পাউডার, হাফ টিএসপি বেকিং সোডা। আজকের কেকটা কোনো প্রকার কিন্তু তেল বা বাটার আমি ব্যবহার করব না, সম্পূর্ণ অয়েল ফ্রি কেক রেডি। এরপর আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। হ্যান্ড উইস্কারের সাহায্যে একটা নির্দিষ্ট ডাইরেকশানে মিক্সড করব, খুব জোরে আমরা মিক্সড করব না। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কেকের ফ্লেভার। ফ্লেভারের জন্য তোমরা অতি অবশ্যই 3 রকমের ফ্লেভার অ্যাড করো। এখানে কিন্তু তোমরা ভ্যানিলা এসেন্সটা অ্যাড করো না। আমি প্রথমে দিলাম অরেঞ্জ এসেন্স 1 ড্রপ, তার সাথে বাটার এসেন্স 1/4 টিএসপি আর আমন্ড এসেন্স আমি অ্যাড করে দিলাম 3 ড্রপ। এই 3টে এসেন্সের ফলে আমাদের কেকের টেস্টটা খুব ভালো আসবে, আর তার থেকে বেশি টেস্ট আসবে আমাদের মিল্ক পাউডারটা ব্যবহার করার জন্য। যদি কোনো প্রকার এসেন্স তোমাদের কাছে না থাকে অ্যাভয়েড করো। এখানে বন্ধুরা আমি অ্যাড করে দিলাম ভিনিগার। যেহেতু আমরা এগলেস কেক রেডি করেছি তার জন্য ভিনিগার অ্যাড করলে আমাদের কেকের টেক্সচারটা আরও ফ্লাফি হবে। 1 টিএসপি ভিনিগার অ্যাড করে আমরা হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্সড করব। ভিনিগার অ্যাড করার পর আমরা কিন্তু খুব জোরে মিক্সড করব না, আলতো হাতে মিক্সড করব। কেক বেক করার জন্য আমি নিয়েছি 5 ইঞ্চি কেক টিন। টিনের গায়ে ভালো করে আমি আগে থেকে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। তোমরা যে কোনো মোল্ডে কিন্তু কেক বেক করে নিতে পারো বা কাপ কেকও রেডি করতে পারো। যখন তোমরা কাপ কেক রেডি করবে অল্প করে কেকের ব্যাটার দেবে আর ঠিক মাঝখানে অল্প একটু খোয়া দেবে, তারপরে আবার ব্যাটার দেবে, উপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দেবে নিজেদের পছন্দ মতো, দিয়ে বেক করবে। তাহলে দেখবে সেই কেকের টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। এই কেকটা খেতে ঠিক পার্সি মাওয়া কেকের মতো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এটা পার্সি মাওয়া কেক নয়। কেক বেক করার জন্য আমি 160 ডিগ্রি টেম্পারেচারে 30 মিনিটের জন্য বেক করব। এখানে আমার 25 মিনিট হয়ে গেছে। 25 মিনিট পর চেক করছি, কারণ কেকের উপরের পোর্শনের কালারটা খুব সুন্দর এসছে। চেক করে নেব, যদি কেকটা কাঁচা থাকে তাহলে আমরা আরও 5 থেকে 10 মিনিট বেক করে নেব। কেকের আমার টুথপিকটা ক্লিন এসছে, তার মানে আমার কেক সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেই তারপরে আমরা কেক টিন থেকে ডিমোল্ড করে নেব। এবার বন্ধুরা, আজকের কেকের মধ্যে আমি কোনো প্রকার তেল বা বাটার ব্যবহার করিনি। তোমরা যদি তেল বা বাটার ব্যবহার করো তাহলে এখানে 5 টিএসপি মেল্টেড বাটার কিংবা 5 টিএসপি অয়েল, রিফাইন তেল তোমরা এখানে ব্যবহার করো যখন আমরা কেক ব্যাটারটা রেডি করব। তাহলে এই কেকের কিন্তু আরও ভেতরের টেক্সচারটা আরও সুন্দর আসবে। এখানে আমি কোনো প্রকার বাটার ইউজ করিনি। অ্যাকচুয়ালি এই ব্যাটারের সাহায্যে আমি ছোট ছোট কাপ কেক রেডি করেছি, পার পিস 20 টাকা করে সেল করেছিলাম। সেই
কেকের রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এগলেস টি টাইম কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তার সাথে আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। তোমাদের লাইক আর কমেন্টে কিন্তু মোটিভেট হয়ে নেক্সট ভিডিও বানানোর একটা ইচ্ছা মনে জাগে। তো অতি অবশ্যই তোমরা কেকটা বাড়িতে ট্রাই করো। আর এই কেকটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, কারণ কেকটা আমি যখনই ইচ্ছা হয় এইভাবে বানিয়ে খাই। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা বানাতে পারি। আমার সবথেকে পছন্দের কেক হলো ঝাল কেক। মিষ্টি কেকের থেকে আমি ঝাল জিনিসটা খুব বেশি পছন্দ করি, কারণ সবসময় মিষ্টি জিনিস বানাতে বানাতে আমার মিষ্টি খেতে একটুও ভালো লাগে না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। টেক কেয়ার। বাই বাই।